ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের মর্নিংটা একদমই আলাদা। তোমাদেরকে একটা ব্লগে বলেইছিলাম যে দক্ষিণেশ্বরে আমাদের দোকান আছে। তো শাশুড়ি মায়ের একটু বয়স হয়ে যাচ্ছেন, সেই কারণে ওই ব্যবসার হালটা তোমাদের দাদাভাইকে ধরতে হয়েছে। তো আজকে তোমাদের দাদাভাই বললো একটু সকালবেলা উঠে একটু ব্রেকফাস্ট করে দাও না, বাইরের খাবার গরমের মধ্যে ভালো লাগছে না। তাই হালকার মধ্যে একটু পাস্তা বানিয়ে দিচ্ছি। দেখো, খুব সিম্পলভাবে পাস্তাটা বানাচ্ছি, সেই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে একটু ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, আলু দেব। এবারে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা অ্যাড করলাম। আলুটা একটু লাল লাল ভেজে নিয়েছিলাম, এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা অ্যাড করেছি। দেখো, আমি এখানে প্রায় 250 মতো পাস্তা করছি। তার মধ্যে একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ আর একটা হাফ পেঁয়াজ দিয়েছি, টোটাল 1.5 মতো পেঁয়াজ দিয়েছি। একটা মিডিয়াম সাইজ টমেটো অ্যাড করে দিলাম। এবার এটাকে পুরো ভালো করে ভাজবো যতক্ষণ না লাল লাল হয়ে যায়। এবারে পাস্তাগুলোকে অ্যাড করে দিয়েছি। এই যে ফাইনাল লুক, দেখো কেমন হয়েছে দেখতে, সবাই কমেন্টে জানিও। দক্ষিণেশ্বরে আমাদের যেখানে দোকান আছে সেখান থেকে চায়ের দোকান অনেকটাই দূর, তাই তোমাদের দাদাভাইকে বললাম চাটাও আমি করে দিচ্ছি। এই যে ফ্লাস্কে ঢেলে দেবো, মা আর ও থাকবে, আর একটু আশেপাশে সবাই যারা আছে দোকানদারেরা সব একসাথে চা টা খায়। ডিসপোজেবল কাপও আছে। এই যে মেয়ের এই জন্মদিনের সময় আনা হয়েছিল, সব বেঁচে গেছে। গুড নাইট গাইস। অ্যাকচুয়ালি সকালবেলা মাছ ভাজা অবধি ভিডিও করেছি, তারপর হঠাৎ করে দাদার ফোন এসছে, দাদা বাড়ি আসছে, তারপর আর কোনো ক্লিপস নেওয়া হয়নি। অনেক দিন পর দাদা এসছে, দাদার সাথে জমিয়ে গল্প আড্ডা খাওয়া দাওয়া হয়েছে। হ্যাঁ, কাল থেকে ভালোভাবে ভিডিও দেব। আর গতকালকে ভিডিও দিতে পারিনি, একটু শরীরটা খুব খারাপ ছিল। ভিডিও সব রেকর্ড করা আছে বাট আপলোড করা হয়নি। চলো কালকে ভালোভাবে ভিডিও নিয়ে আসছি। আজকের ব্লগটাও একদম মিনি ব্লগ টাইপসেরই হবে, একটু অ্যাডজাস্ট করে নিও বন্ধুরা। গুড নাইট, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।